এই ব্লগটার ভয়েস ওভার দেওয়ার দরকার ছিল না। ভয়েস ওভার না দিলেও ভিডিওটা দেখে তোমরা খুশি হবে আর নিজের লাইফের সঙ্গে রিলেট করতে পারবে। জানি না তোমরা কতজন ভিডিওটা দেখবে। ভিডিওটা তোমরা না দেখলেও আমি আমার চাকরি জীবনের প্রথম সরস্বতী পুজোটাকে ডকুমেন্টেশন করে রেখে দিলাম। নমস্কার, আমি পূজা আর আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এটা হচ্ছে আমাদের স্কুলের সরস্বতী পুজোর প্রিপারেশনের ভিডিও। এই পুজোটাকে সফলভাবে পরিচালনা করার জন্য টিচার থেকে বাচ্চারা সবাই খুব আনন্দের সঙ্গে কাজ করে। ক্লাস 11-এর বাচ্চাদেরকে কাজের ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়েছে আর প্রত্যেকটা গ্রুপে ডিস্ট্রিবিউশন করেছে আর প্রত্যেকটা গ্রুপে দুটো করে টিচার অ্যাসাইন করা হয়েছে, যে টিচারগুলো বাচ্চাদেরকে সুপারভাইজ করবে, সঙ্গে সঙ্গে তাদের হেল্পও করে দিচ্ছে। আমি বজরংবলীর কাছে অশেষ কৃতজ্ঞ এই জীবনটাকে আবার বাঁচার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আমার স্কুল লাইফটা আবার বাঁচতে পারছি। আমার মনে হয় আমার বয়স কখনো 18 থেকে ওপরে উঠবেই না, কারণ আমি এই বাচ্চাদের সঙ্গে 5 বছর থেকে 18 বছর বারবার রিপিট করব। মা আমাকে ছোটোবেলা থেকে 1 থেকে 20 পর্যন্ত লিখতে শিখিয়েছিল, কিন্তু আমি না 11, 12, 13 এগুলো লিখতে পারতাম না, 10 পর্যন্তই লিখতে পারতাম। তো আমি কি করতাম, 11টাকে 1 1, আবার 12টাকে 1 2, 13কে 1 3 এভাবে লিখতাম। 1 2 3 4 10 পর্যন্ত লিখে নিলাম, তারপর 11 থেকে 1 1 1 2 1 3 এভাবে। তো বারবার রিপিট করতাম একটা জিনিসকে 20 পর্যন্ত বা 30 পর্যন্ত আসার জন্য। তো আমার মনে হচ্ছে কি আমার বয়সটা এভাবেই 5 থেকে 18-র মধ্যে রিপিট হবে, কারণ আমাদের স্কুলে প্রাইমারি থেকে ক্লাস 12 পর্যন্ত আছে। আর আমি প্রাইমারির বাচ্চাদের ক্লাস না নিলেও ওদের আমি প্রত্যেকটা সময় দেখতে পাই। তো আমার না ওদের সঙ্গে যখন আমি থাকি, আমার ওই বাচ্চা বেলাটাকে আমি আবার রিপিট করি। আর 10th 12th তো বারবার রিপিট করতেই থাকি। তাই আর কি আমার মনে হয় আমি কখনো বুড়োই হব না। আমি এই কাজটাই করতে চেয়েছিলাম, আর এই কাজটাই আমি বজরংবলীর কৃপায় করতে পারছি। আমি না প্রত্যেকটা সময় বাচ্চাদের সঙ্গে থাকি, তাদের ফিজিক্যালি মেন্টালি সব প্রেজেন্সটাকে আমি আমার নিজের মধ্যে দেখতে পাই। আর সরস্বতী পুজোর প্রিপারেশন 2 দিন আগে থেকে আমাদের স্কুলে চলছে, বাচ্চারা এত খুশি, তোমাদেরকে আমি ভিডিওতে বলে প্রকাশ করতে পারবো না। ফুলের মালা বানানো থেকে স্কুলের ডেকোরেশন, ক্লাসের বেঞ্চ সরানো, ক্লাস পরিষ্কার করা, বাসন ধোয়া, প্রত্যেকটা কাজ বাচ্চারা নিজের থেকে করছে। আমরা বাচ্চাদেরকে কিচ্ছু বলিনি করার জন্য, শুধু ওরা নিজের থেকে করছে। আর তাদের এনথুসিয়াস্টিক মনোভাব যদি ওরা একটু চ্যানেলাইজ করে দেওয়া হয় প্রত্যেকটা জিনিসকে, তাহলে এরা জীবনে অনেক আগে যাবে। আর এটা হচ্ছে ঠাকুর আনার উত্তেজনাটা যদি তোমরা সামনে থেকে দেখতে, তো তোমার মনে হয় তুমি আবার ওই 16-17 বছর বয়সে ফিরে যেতে। আর এরপর শেষে একটা রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা হয়েছে, আর আমরা ওই সামোসা আর লাড্ডু খাওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি। শুধু বাচ্চারা না, বাচ্চাদের সঙ্গে টিচাররাও ওই সামোসা আর লাড্ডু একসঙ্গে বসে খাওয়ার জন্য অপেক্ষা করছি। আমরা না আগের স্কুলের মতো, যেমন স্কুল লাইফে ছিল কলিগরা এখনও একসাথে বসে টিফিন খাই। স্কুলে যেরকম টিফিন সবাইকে দেওয়া দিই করে খেতাম, ঠিক এখনও আমি স্কুলে যখন কলিগদের সঙ্গে বসি একসাথেই টিফিন আমরা ভাগাভাগি করে খাই। শুরু হয়ে গেল আমাদের লাড্ডু সমোসা দেওয়া। দেখো বাচ্চাদের মুখের হাসিটা দেখো, একটা লাড্ডু আর একটা সিঙ্গাড়া পাওয়ার পরে। এবার সরস্বতী পুজোর একটা ভিডিও আসবে, এটা তো প্রিপারেশনের ভিডিওটা দিলাম। সরস্বতী পুজোয় কী কী হয় ওই ভিডিওটাও তোমরা দেখো, জানি তোমরা নিজেদের লাইফের সঙ্গে রিলেট করতে পারবে আর তোমাদের খুব ভালো লাগবে। আজকের জন্য এইটুকু।